ভয়ে বাচ্চা ছেলেটি দৌড়ে পালিয়ে গেল। বাদলা দাদুর সম্পূর্ণ নাম বাদল হোসেন, তবে গ্রামের ছোট বাচ্চারা তাকে বাদলা দাদু বলেই ডাকে। বাদলা দাদুর আরও একটি নাম অবশ্য সবার কাছে বেশ পরিচিত, সেটি হলো কিপচে দাদু। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাদলা দাদু আরাম করে বিছানায় শুয়ে শুয়ে আরাম করছিল। হঠাৎ বাঁশ কাটার মতো ঠকঠক করে একটা আওয়াজ তার কানে ভেসে এলো। বাঁশ কাটার মতো আওয়াজ বুঝতে পেরে বাদলা, যদি এই বাঁশ চোরকে ধরতে পারি তাহলে এটাকে মেরে একেবারে ছাতু বানিয়ে দেব। এরপর বাদলা দাদু বেরিয়ে পড়ল বাঁশ চোরকে ধরতে। ত্যাগ করে অন্ধকারের মধ্যেই বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেলেন। আবার কে বাঁশঝাড়ে? কে আছে বটে? বাদলা দাদু বাঁশঝাড়ের কাছে যেতেই চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গেল। কোথাও কোনো বাঁশ কাটার শব্দ নেই। তিনি এদিক ওদিক ভালো করে দেখলেন, কিন্তু তাড়াহুড়োয় হারিকেনটি ফেলে রেখে এখন সে পেলেন না। কই, কোথায়? কাউকেই তো দেখছি না। কানে আবার ভুল টুল শুনলাম নাকি? সে ঘরের দিকে পা বাড়ালেন, কিন্তু ঠিক তখনই আবারও বাঁশ কাটার আওয়াজ কানে ভেসে এলো। বৃদ্ধ দাদু বেশ রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, কিন্তু কোথায় কি? কারো সাড়া নেই। আবারও সবকিছু একদম নিস্তব্ধ। বাদলা দাদু যেমন মাঝরাতে বেশ বিরক্তিতে পড়লেন, ঠিক তখনই এটা কান্নার শব্দ না? এত রাত বাঁশঝাড়ে কাঁদছে কে? তাও আবার নারী কণ্ঠস্বর। এবার অনেক গরিব। সে পড়াশোনার পাশাপাশি নিজের জন্য ছোটখাটো একটা কাজের দাদুর কাছে একবার এসেছিল তার বাঁশঝাড় পাহারা দেওয়ার জন্য। যাচ্ছিলাম নিজাম। কেন, কোনো দরকার ছিল? বাঁশঝাড়ে চোরের উৎপাত বেড়েই চলেছে, কিছুতেই আমাকে আর ঘুমোতে দিচ্ছে না। কাল সারা রাত আমি জেগেছিলাম, এখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তুমি আজ রাতে আমার বাঁশঝাড় পাহারা দিবে, আর কারা এই কাজ করছে তাদেরকে আমার সামনে এনে দেবে। তথায় নিজাম রাজি হয়ে যায়, কারণ তার একটা কাজের ভীষণ প্রয়োজন ছিল। উচিত শিক্ষা দেব। বাদলা দাদু নিজামকে বাঁশঝাড়ে যেতে বলে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল। কাল রাতে যে বাঁশঝাড়ে একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনেছে সেসব সে কিছুই নিজামকে বলেনি। বাদলা দাদু কাল রাতে প্রচণ্ড ভয় পেয়েছে, আর তাই আজ নিজামকে বাঁশঝাড় পাহারা দিতে ডেকেছে। যদি কোনো প্রেতাত্মা বা আত্মা থেকে থাকে তবে তার সাথে লড়ার মতো সাহস বাদলা দাদুর নেই। কিছু থেকে থাকলে নিজাম তাকে জানাবে। বেশ অনেকটা রাত। হঠাৎ বাঁশঝাড়ে বাঁশ কাটার শব্দ হতেই নিজাম ধীরে ধীরে বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। বাঁশঝাড়ে কাউকেই দেখতে পাচ্ছে না, কিন্তু সে বাঁশ কাটার শব্দ ঠিকই শুনতে পাচ্ছে ক্রমাগত। কে কে বাঁশ কাটছে? সামনে বলছি। আগের দিনের মতো আবারও সেই কান্নার আওয়াজ। নিজাম বেশ আশ্চর্য হয়ে, কে কাঁদছে? আশ্চর্য ব্যাপার, এত রাতে এই বাঁশঝাড়ে মেয়ে মানুষের কান্নার শব্দ। হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনে নিজাম ভয় পেয়ে যায়। গ্রামের বাঁশঝাড় নিয়ে অনেক ভৌতিক গল্প রয়েছে, তাই সে আরো বেশি ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও বাঁশঝাড়ে কাউকেই খুঁজে পাওয়া গেল না। কেউ নেই, অথচ কান্নার শব্দ আসছে। ভয়ে নিজামের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো উপক্রম। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ নিজামের কাঁধে কারো হাত অনুভব করল। নিজাম কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে মাটিতে লুটে পড়ল। সাদা শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে বাঁশঝাড়ের ভেতরে। বাদলা দাদু এত রাতে মেয়েটিকে বাঁশঝাড়ের ভেতরে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। বাদলা দাদুর কথা শুনে মেয়েটি এবার তার দিকে ফিরে তাকায়। মেয়েটিকে দেখে বাদলা দাদুর শরীরের লোম দাঁড়িয়ে গেল।
তার হাত পা কাঁপতে শুরু করলো। এ কি, তুমি তুমি তো সেই কবেই মারা গেছো। মারা গেছি, কিন্তু প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছি। আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তুই আমাকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছিস। আমি তোর চোখের সামনে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছি, তারপরও তুই আমাকে ডাক্তার দেখাসনি। তোর তখন টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তুই আমার কোনো চিকিৎসা করাসনি। রাহেলা, আমাকে ক্ষমা করে দাও। আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তোর কোনো ক্ষমা নেই। তোকে ছেড়ে দিলে আমার অতৃপ্ত আত্মা কিছুতেই শান্তি পাবে না। অশরীরী আত্মাটি এবার দাদুর গলা চেপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে দিল। দাদু বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছিল। রাহেলা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি যা বলবে আমি তাই করব। তবে বেশ, এ বছর থেকে কৃপণতা করে যত সম্পত্তি গড়েছিস, যত টাকা পয়সা জমিয়েছিস, তা সব এতিমখানায় দান করে দিতে হবে। পারবি তো? তবেই আমার আত্মা শান্তি পাবে। বেশ, আমি আমি তোমার কথায় রাজি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, নিজের রাহকে না দিয়ে, তোমার চিকিৎসা না করে আমি যে টাকা পয়সা সম্পত্তি জমিয়েছি সেগুলো আমায় সুখ দিতে পারিনি। তাই আমি আমার সব সম্পদ এতিমখানা বাচ্চাদের দিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। যদি এর অন্যতা হয় তাহলে তোমাকে মেরে তোমার লাশ এই বাঁশ গাছে ঝুলিয়ে দেব। না না, আমি তোমার সব কথাতেই রাজি। এরপরে আত্মাটি বাদলা দাদুর গলা ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়।